আসসালামু আলাইকুম। আমরা যদি এআই কে কোনো একটা প্রবলেম এখন দেই, সো ও কিন্তু আসলে সেই প্রবলেমটা সমাধান করার মোটামুটি যোগ্যতা রাখে। সব প্রবলেম সমাধান করতে পারবে না, বাট যে এক্সিস্টিং প্রবলেম গুলো আছে ওইগুলো সমাধান করার মতো ও মোটামুটি যোগ্যতা রাখে। বাট এখন অনেকে বলতে পারো যে ভাইয়া যেহেতু এআই সব প্রবলেম গুলো পারতেছে মোটামুটি এক্সিস্টিং, তখন আমরা নতুন প্রবলেম সলভ করে কি লাভ হবে? আসলে এটা কিন্তু মানে এই মাইন্ডসেট রাখলে কিন্তু তুমি পিছায় পড়বে, বুঝছো? কারণ এই আসলে কোন প্রবলেম গুলো সলভ করতে পারে, এই সলভ করতে পারে ওই প্রবলেম গুলো যেগুলো আসলে পৃথিবীতে আবিষ্কৃত হয়ে গেছে, বা যেগুলো অনাবিষ্কৃত প্রবলেম মানে যেগুলো এখন যদি আমরা সলভ করি না মানুষ, সেগুলো কিন্তু এই সলভ করতে পারবে না, বুঝছো? ধরো বাংলাদেশের অনেক বড় একটা ক্রিটিক্যাল প্রবলেম হলো, ধরো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বড় একটা প্রবলেম হইলো, ঠিক আছে? ওইটা আসলে সলভ পৃথিবীতে কেউ করে না। ধরো তুমি ওই জায়গায় বড় ইঞ্জিনিয়ার, ঠিক আছে, বা ওই জায়গার প্রধান আছে, ওই প্রবলেমটা তোমার সলভ করতে হইতে পারে। তখন তুমি যদি এতদিন ফাঁকি দিয়ে যাও যে সব এরিয়া সলভ করে দাও, সব এরিয়া সলভ করে দাও, তখন কিন্তু তোমার ভেতর আসলে প্রবলেম সলভিং যে এবিলিটিটা সেটা গ্রো করবে না। এন্ড তুমি কিন্তু ওই নতুন প্রবলেমটা দেখে হিমশিম খেয়ে যাবা, এন্ড ভাববা যে এইটার এই এরিয়া দেই, বাট এই কিন্তু এটা সলভ করতে পারবে না। তখন কিন্তু আমরা বড় একটা বিপদ করবো, তাই না? সো আলটিমেটলি আমাদের যত বেশি রিসোর্স থাকুক না কেন প্রবলেম সলভিং এ, বা যত কিছু থাকুক না কেন, আমাদের ব্রেনটারে আসলে বেশি করে নার্চার করতে হবে, বেশি করে ডেভেলপ করতে হবে, বুঝছো? না হলে কিন্তু আসলে আমরা নতুন প্রবলেম এলে টিকতে পারবো না, বুঝছো? এই কিন্তু আসলে যেগুলো নতুন প্রবলেম সেগুলো সলভ করতে পারবে না, ও জাস্ট তোমাকে পুরোনো প্রবলেম গুলো দিচ্ছে। বাট তুমি যদি এখন এর দেখা দেখি এই প্রবলেম গুলো মুখস্থ করো অথবা এক্সাম না বুঝে সলভ করে ফেলো, তখন কিন্তু আলটিমেটলি লং রানে তুমি কিন্তু টিকতে পারবে না, বুঝছো? সো আমাদের সবার উচিত যে আমাদের ব্রেনটা নার্চার করা, ব্রেনটাকে ডেভেলপ করা। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।